মানুষের কষ্ট, হাজারো মানুষের স্বপ্নের বিসর্জন, হাজারো মানুষের অনেক বড় হবার স্বপ্ন ভুলণ্ঠিত হয়ে গেছে। আজকে স্বাধীনতা 54 বছর পরেও বাংলাদেশের সবচেয়ে গরিব ইউনিয়ন হলো থেতরা ইউনিয়ন। কত গরিব? এত গরিব যে আমি কয়েকদিন আগে একটা এলাকায় গেছিলাম, আমি দেখতেছি একজন মানুষ, তিনি কথা বলতে পারেন না, বয়স হয়ে গেছে, অর্থ উপার্জন করতে পারেন না। তাকে একটা চেয়ারের মধ্যে বসায় রেখেছে এবং সব সময় তাকে বসায় রাখে। তার যে অসুখ হয়েছে তার চিকিৎসা তার ফ্যামিলি করতে পারতেছে না, এবং এই অবস্থা তার একদিন না, এই অবস্থা তার কয়েক বছর ধরে। তার মানে হলো তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমাদের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নাই, অতএব তাকে আমরা বাসায় রাখতেছি, যতদিন সে বেঁচে থাকবে ততদিন, এর বাইরে আমাদের কিছু করার নেই। তার মানে হলো একজন মানুষ চিকিৎসার অভাবে ধুকে 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 মারা যাবে। আমাদের থেতরার চিত্র হলো, আপনি যদি যে কোনো একটা গ্রামে যান, এই গ্রামের ডান দিক থেকে যদি আপনি গণনা শুরু করে দেন, বাংলাদেশের পরিসংখ্যান বলে যে 100টা পরিবারের মধ্যে 70টা পরিবার পাবেন যারা 3 বেলা কি খাবে এটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হয়। 54 বছরে আমরা থেতরার মানুষ, 54 বছর পর আমাদেরকে 3 বেলা কি খাবো এটা নিয়ে ভাবতে হয়। 54 বছরে বাংলাদেশে আমরা থেতরার মানুষ, আমাদেরকে চিন্তা করতে হয় যে আমাদের চিকিৎসা প্রকৃতভাবে আমাদের চিকিৎসা হবে না, আমি অসুস্থ হলে আমি ধুকে ধুকে মারা যাব। নদী যখন ভাঙে, নদী ভাঙার আগে আমার মাথা গোজার মতো একটা ঠাঁই থাকে, একটা বাসা থাকে, কিন্তু নদী যখন ভেঙে যায় তখন আমরা থেতরার মানুষ, আমাদেরকে ভাবতে হয় যে কোথায় গিয়ে আবার নতুন করে একটা বাসা করব, কোথায় গিয়ে আমরা মাথা গোজার ঠাঁই খুঁজব। আমরা থেতরার মানুষ স্বাধীনতার 54 বছর পরেও আমাদের অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা স্কুল থেকে, মাধ্যমিক স্কুল থেকে, মাদ্রাসা থেকে ঝরে পড়ে শুধুমাত্র এ কারণে যে পরিবারের